আপনার যদি কোনো প্রশ্ন। হ্যাঁ, না না, ওসব আমার কিছু নেই, ওই মেয়েদের ব্যাপার পিসিমা দেখবেন। দেখুন, আমার মেয়েকে আলাদা করে দেখার বা প্রশ্ন করার কিচ্ছু নেই। শুধু একটা সামান্য ব্যাপার, মানে আপনার জামাতার জন্য যদি একটা রত্নখচিত আংটি আংটি ঠিক আছে, আমি সাধ্যমতো চেষ্টা করব রায়মশাই। ব্যাস ব্যাস ব্যাস, তাতেই হবে, তাতেই হবে। যাও মা, যাও, তুমি ভেতরে যাও, হয়ে গেছে, যাও। নয়নতারার যে বিয়ে ঠিক হয়েছে সে তো জানতেই পারিনি। ও যে কথায় বলে না, 100 মণ তেল না পুরোলে হাজার কথা না হলে নাকি মেয়ের বিয়ের কথা পাকা হয় না। এই যা, আজ বোধহয় তোমার কাজ আর হলো না। কেন? দেখছো না, শহরের সামনে বড় মানুষের পালকি সব দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় কুটুম বাড়ি থেকে কেউ এসেছে দেখা করতে। তাহলে আমাদের টাকার খুব দরকার, টাকা না হলে। দাঁড়াও দাঁড়াও, আমরা একটা কাজ করি, পেছন দিক দিয়ে বাড়ির চাটুচিকিনির সঙ্গে দেখা করে আসি। ওরা তো ভেতরে বসে আছে, চলো তাই করি। গিন্নি দিদি, ও গিন্নি দিদি, কোথায় গেলে গো? কে? শ্যামা? বলছি গিন্নি দিদি, একটু দরকার ছিল। এই মেয়েটা। শোনো না, ঘরে অতিথি এসেছে, আগে তাদের দিকটা সামলে নি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তোমরা ততক্ষণ একটু বসো, হ্যাঁ, আমি আসছি। না মা, প্রণাম করো। থাক 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 মা, থাক থাক, মঙ্গল হোক। দেখি মা, মুখটা একবার তোলো, মুখটা দেখি। কোথায় প্রফুল্লর রূপ আর কোথায় এই মেয়ে? এই মেয়েকে কিছুতেই আমার দাদু ভাইয়ের পাশে মানাবে না। নিজের মেয়ে বলে বলছি না ঠাকুরন, আমার মেয়ে অতি লাজুক, সাত চড়ে রা কাটে না, আর গৃহকর্ম সব আমি নিজে হাতে করে শিখিয়েছি। দেখো, এই সব রান্না ও নিজে হাতে করেছে, আমাকে ধরতে পর্যন্ত দেয়নি। আপনি একটু খেয়ে দেখুন ঠাকুরন, মেয়ের রান্নার হাতটা কিরকম। তা হ্যাঁ গো, বাইরে খাবার দিয়েছো তো খেতে? ওনারা বললেন ফলাহার করবে। না না, এখন আমি এত খাবো না। তা বললে কি হয় ঠাকুরন, এতটা পথ এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে, একটু খেয়ে দেখুন ঠাকুরন। আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করুন। মা, তুই তো চুলটা একটু খুলে দেখা না, এই এক ঢাল চুল ও নিজে হাতে যত্ন করে। মা, একটু হেঁটে দেখা, একটু হেঁটে দেখা না। আমার মেয়ে কানা খোঁড়া নয় ঠাকুরুন। থাক থাক মা, থাক থাক, তোমাকে এসব কিছু করতে হবে না। তা বললে কি হয় ঠাকুরুন, আমার মেয়ে অত বড় ঘরে যাবে, আপনারা একটু পরখ করে দেখবেন না? আমার এখানে মতামতের কোনো মূল্যই নেই। বড় এখানে বেশি পণ পাচ্ছে,
তাই মেয়ে যাই হোক না কেন এখানেই ছেলের বিয়ে দেবে। প্রফুল্লর মতো লক্ষ্মীর জায়গায় কিনা বসতে বসেছে এই মেয়ে। আমার দাদু ভাইয়ের কপালটাই মন্দ। বলছি আমার মেয়ের হাতের কাজ, হাতের সেলাই দেখবেন ঠাকুরন? এই সেলাই না না, থাক 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 থাক। হ্যাঁ, আমার আর অত কিছু দেখার নেই। ঠিক আছে, হরো মানে আমার ভাইপো, ও পাকা কথা দিলেই হলো আমার। আরে কি গো পিসিমা, আরে চলো চলো, আর দেরি করো না, এসো তাড়াতাড়ি। এই বীরপুর থেকে ভূতনাথ কত ক্রোশ জানো? ফিরতে হবে না, চলো চলো এসো। যাচ্ছি যাচ্ছি। আসি ঘুমে। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, দুদিন বাদে আমি ছেলেকে বর বেশে নিয়ে আসছি। তাহলে আসি, নমস্কার। চলো পিসি চলো। হ্যাঁ এসো এসো পিসিমা, তুমি উঠে পড়ো ওটাতে। যাও নায়রত্ন মশাই, আপনি ওদিকের পালকিটাতে উঠুন। হ্যাঁ আসি। কি গো শ্যামা, কাকে নিয়ে এসেছো? গিন্নিমা, শুনলাম নয়নতারার বিয়ে, ওর কাছে একটা ভালো শাড়ি আছে, বেচতে চায়। ভাবলাম তোমাদের পছন্দ হতে পারে, তাই নিয়ে আসলাম। তা বেশ করেছো। আর দেখি মা, কেমন শাড়ি এনেছো দেখি। দেখি দেখি, বাহ কি সুন্দর শাড়ি, কেমন জমকালো কাজ, আমার ভারী পছন্দ হয়েছে। ও মা, নাও না এই শাড়িটা। না মা, এত দামি শাড়ি কেনার মতন পয়সা যে আর নেই আমাদের। আপনাদের যতটা সামর্থ্য ততটাই দিন, তাহলেই হবে। নিয়ে নাও না গো গিন্নিমা, অত বড় মুখ করে মেয়েটা বলছে, শুধু তো ন্যায্য দামটুকু চাইছে, ওইটুকুই দিও। তা এত ভালো শাড়ি তুমি বিক্রি করে দিতে চাইছো কেন? পেটের দায়, পেটের জ্বালার থেকে আর বড় জ্বালা কিছুতেই নেই। একটা ভালো শাড়ি পরার চেয়ে আমার কাছে বেশি দরকার আমার অসুস্থ মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। এই শাড়ি আমার অতি প্রিয়, কিন্তু তার থেকেও প্রিয় আমার মায়ের জীবন। ওই শাড়িটার সঙ্গে আমার অনেক সুখ স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু বাস্তবকে ভুলে তো অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না। তাই ওই শাড়িটা বিক্রি করে দিচ্ছি। তুমি দেখছি তোমার মাকে খুব ভালোবাসো, তা তোমার স্বামী কোথায়? এতদিন পরে আপনি এলেন। হ্যাঁ প্রফুল্ল, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। বিয়ের পর মেয়েদের জায়গা শ্বশুর বাড়িতে, তোমায় যে সেখানেই থাকতে হবে।